ইসলাম বাদ দিয়ে কোনো তরিকা নেই। নতুন নতুন তরিকার কারণে আজ মুসলমান বিভক্ত। ফরজ নিয়ে ওয়াজিব নিয়ে কোনো ঝামেলা নেই দেশে, যত ঝামেলা শুধু সুন্নত, মুস্তাহাব, সুন্নতে জায়েদা আর মুবাহ নিয়ে। এক কথা বলা লাগবে। আল্লাহু আকবার বলে হাত কোথায় বাঁধবেন এই নিয়ে মারামারি হয় গ্রামে, কেউ বুকে, কেউ নাভিতে, কেউ ছেড়ে দিয়ে। শয়তান তোর অত দরকার কি? আল্লাহু আকবার বলে হাত বাঁধুক আর ছেড়ে দিক, কোনো দরকার নেই। আল্লাহু আকবার বলেছে এটাই যথেষ্ট। বুকে বাঁধলেও নামাজ হবে, নাভিতে বাঁধলেও নামাজ হবে, ছেড়ে দিলেও নামাজ হবে। কেউ বলতে পারবে যে নামাজ হবে না? আপনি এই নিয়ে ফতোয়াবাজি করছেন। ও আহলে হাদিস, ও আহলে কোরআন, ও আহলে সুন্নাত ওয়াল জামাত ওরে মানে না, হানাফি ও মাযহাবি, এই নিয়ে আজ দ্বন্দ্ব চলছে। মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলছে। নামাজের পরে মোনাজাত হাত তুলে করবে না হাত ছেড়ে দিয়ে করবে, এই নিয়ে মারামারি করে। ও মোনাজাত করলেই কি আর না করলেই কি? নামাজই পড়ে না, ফরজ নামাজ পড়ে না। এই যশোরে একবার মারামারি হচ্ছিল অভয়নগরে। একটা লোক মেয়ের বাড়ি যাচ্ছে মিষ্টি নিয়ে, দুই দলের মারামারি। এক দল বলছে জোরে আমিন, এক দল আস্তে আমিন। ওই লোকটাকে রাস্তার মাঝখানে বলছে তুই জোরে আমিন না আস্তে আমিন? ও চিন্তা করছে আমি যদি জোরে বলি সামনে আছে আস্তের লোক আমারে মারবে। চিন্তা করে বলছে ভাই আমি নামাজই পড়ি না। এই চলছে এখন এই দেশে। নামাজ ফরজ, ফরজের খবর নেই। এই ছোটখাটো বিষয় নিয়ে আপনাকে মারামারি করতে কে বলেছে? আমি যতটুকু চিন্তা ভাবনা করে দেখলাম, এখন এই দেশে মুসলমানদের ভেতরে কিছু নামধারী নাম নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে বিশৃঙ্খলা তৈরি করে মুসলমানদের আসল কাজ থেকে পেছনে ফেলে দিচ্ছে। যেখানে আমিন জোরে বলে আপনি আমিন জোরে বলেন, অসুবিধা নেই। যেখানে আসতে বলে আপনি আসতে বলেন, কারণ ওটা তো ফরজও না ওয়াজিবও না। ওই নিয়ে আপনার দরকার কি ঠেলাঠেলি করা? আপনি জোরে বলতে গিয়ে যেখানে আসতে বলে ওই জায়গায় জোরে যদি বলেন, এক মানুষ সব আবার আপনার দিকে তাকাবে, সেসব আমার নামাজি মানুষের ভুল হয়ে যেতে পারে। সুতরাং এইটাই নিয়ম, যেখানে আসতে বলে আপনি আসতে বলেন, যেখানে জোরে বলে জোরে বলেন, অসুবিধা নেই। কারণ এটা ফরজও না ওয়াজিবও না। এই নিয়ে গন্ডগোল করা, মারামারি করা কিচ্ছু না। যদিও এটা হাসির জিনিস, তারপরও শিক্ষা আছে এর ভেতরে। এক লোক নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে বুকে। পেছনে ছিল আবু হানিফার অনুসারী, বলছে হুজুর আপনার নামাজ হচ্ছে না, পেছনে আসেন। পরে পেছনে দিয়ে ও গেছে নামাজে, আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে নাভিতে। পেছনে ছিল ইমাম শাফির অনুসারী, ডাক দিয়ে বলে হুজুর আপনার নামাজ হচ্ছে না, পেছনে আসেন। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়েছে। রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল, চিন্তা করছে এ কি মাগরিবের এমনি সময় কম, আর এরা তো মারামারি করে মরে যাবে। ডাক দিয়ে বলছে ভাই আমি নিরপেক্ষ, আমারে দেন। ও আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে কপালে। লোকজন বলছে ভাই এতক্ষণ আমরা বুকে নাভিতে পেটে ছিলাম, আপনি যে কপালে বাঁধলেন। সে দেখো চিন্তা করে দেখলাম আমাদের দোষ বুকে কোনো নেই, নাভিতে কোনো দোষ নেই, পেটে কোনো দোষ নেই, দোষে কপালে। এখন আমাদের দোষ কোন জায়গায়? কপালের দোষ। নাই তো এই ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করবে। ও আহলে হাদিস, ও আহলে কোরআন, মসজিদ আলাদা করে ফেলে, মারামারি পর্যন্ত হয়ে কালকে একজন মরে গেছে। আমি জোরে বলি জোরে মেরেই ফেলিস। কি চলছে গো? এবার আসেন তো কোরআনের এই ভাষাটা কি ছিল? খাউফ আর তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কেন খাউফ না দিয়ে তাকওয়া দিলেন? কারণ একটাই, খাউফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এমনিতে সাধারণ ভয় পাওয়া। যেমন সাপ দেখলে মানুষ ভয় পায়, বাঘ দেখলে মানুষ ভয় পায় না, পায় না? কিন্তু তাকওয়া মানে আল্লাহর ভয়ে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। কথা বোঝেননি? আল্লাহর নিষিদ্ধ কাজ তো ছেড়ে দেওয়াই লাগবে, শুধু ছেড়ে দিলে তাকওয়া হবে না, ঘৃণা করে ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহর নিষিদ্ধ কাজের ভেতরে কি আছে? 500টা আছে আয়াতের ভেতরে। কয়টা? আরো জোরে বলা লাগবে। 500 আছে আল্লাহর এই নিষিদ্ধ কাজের ভেতরে। তার 1 নম্বরে আজকের এই প্রথম আয়াত সুদ। আল্লাহ পাক বলেন আমাকে যারা ভয় করো আর মুমিন বলে দাবি করো, সুদের যত বকে আছে, টাকা পয়সা আছে, লেনদেন আছে, ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন বলে দাবি করো। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূল।
আমি আল্লাহর ঘোষণা শোনার পরে কেউ যদি এই সুদ ছেড়ে না দাও, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। পারা যাবে? সুদ খাওয়া মায়ের সাথে জেনা করার চাইতেও নিকৃষ্ট কাজ। কালকের দিনের পরে পরশুদিন নাউজুবিল্লাহ বলবেন। শরীর শিউরে ওঠার মতো গুনাহ না এটা। নিজের আপন মায়ের সাথে জেনা করার মতো এত নিকৃষ্ট কথা নবীজি বলতে পারলেন, কারণ এত বড় গুনাহ এটা। অথচ এই সুদ আমাদের দেশে এখন জিয়ানো দেদারসে চলছে। যদিও রাষ্ট্রীয়ভাবে এটা বন্ধ করার উদ্যোগ নেই, কিন্তু আমরা যারা মুসলমান অন্তত নিজের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এটা যেন না আসে তার একটা পদ্ধতি আমি আজকে বলছি। বলবো যেটা একটা গ্রাম্য এলাকা, এলাকায় অনেক মানুষ জমি বন্ধক রাখে। কট বন্ধক বলেন, লিজ বলেন, আর ওই যে খেয়ে দেয় সুদ। এই তিনটা নিয়ম আমাদের এলাকায় আছে। এখানে আছে? এখন আপনি এইভাবে যদি লিজ নেন, কট বন্ধক নেন, যদি সুদ হয় তাহলে কবিরা গুনাহ হবে, মায়ের সাথে জেনা করার গুনাহ হবে। তাহলে এখান থেকে তো বেঁচে থাকা লাগবে নাকি? কারণ আমাদের তো কর্মজীবন অবশ্যই তৈরি করা লাগবে। এই কর্মজীবনে আপনি তাহলে সুদ থেকে বাঁচবেন কি করে? যারা কট বন্ধক নিচ্ছেন, আপনি যদি চেয়ারম্যান সাহেবের কাছে 1 লক্ষ টাকা দিয়ে 1 বিঘা জমি নেন, যে আপনি 1 লক্ষ টাকা নেন, 1 বিঘা জমি আমারে দেন, আপনি চাষ করে খাচ্ছেন, ওনাকে 1 লক্ষ টাকা আপনি দিয়েছেন, যতদিন চাষ করে খাবেন উনি টাকাটা রেখে দেবে, যখন আপনি টাকা ফেরত পাবেন জমি ফেরত দেবেন। এ কট বন্ধক বলে। এটা আছে? এখন এই নিয়মটা জায়েজ না হারাম? প্রথম কিন্তু এটা হারাম, এটা জায়েজ নেই, এটা সুদের ভেতরে পড়ে। তাহলে এটা জায়েজ করার পদ্ধতি কি আপনাকে বুঝতে পারছেন তো? জায়েজ করার পদ্ধতি হচ্ছে এই, প্রথম নাম্বারে আমি 1 লক্ষ টাকা ওনাকে দিয়েছি, জমিটা আমার কাছে যতদিন থাকবে আমার ওই জমির খাজনা আমার নিজের দেওয়া লাগবে। প্রত্যেক বছরে বছরে সরকারকে খাজনা হিসাবে 1 বিঘা জমিতে দেওয়া লাগে 66 টাকা। এদিকে কি আরো বেশি নাকি? 66 টাকা বাড়ির জন্য না, জমি মাঠের জমি 66 টাকায় আছে। কারণ আমাদের সরকার আর আপনাদের সরকার কি আলাদা? 66 টাকায় আছে। সুতরাং এই খাজনাটা দেওয়া লাগবে 1 নম্বরে আমার। 2 নম্বরে উনি যখন টাকা ফেরত দেবে, ওই যে 1 লক্ষ টাকা, ওখান থেকে 15 থেকে 20,000 টাকা কম দেওয়া লাগবে। কথা বোঝা যায়নি? যেন জুলুম হয়ে না যায় দুইজনের উপরে। 2 নম্বরে যারা এই যে লিজ নেয়, লিজ কাকে বলে? আমি যতটুকু বুঝি, এনার কাছ থেকে আমি 1 বিঘা জমি নিয়ে 10,000 টাকা বছরে বছরে দিয়ে দিলাম। এই যে লিজ যারা নিচ্ছেন, 1 বিঘা জমিতে প্রত্যেক বছরে 8,000 10,000 টাকা দেওয়া, এটা কিন্তু জুলুম না? জুলুম নাকি? এটা জায়েজ আছে। 3 নম্বরের নিয়ম হচ্ছে 20,000 টাকা আমি আপনার কাছ থেকে নিলাম, 1 বিঘা জমি দিলাম, আপনার টাকা আর ফেরত দেওয়া লাগবে না। আপনার জমি যতদিন আপনি সময় দিলাম কইরে আপনি খেয়ে নেবেন, টাকাও শোধ, জমি জায়গা কইরে খাওয়াও শোধ। এই যে খেয়ে দিয়ে শোধ, এটাও জায়েজ আছে। এই নিয়মটা যদিও এলাকায় চলে না, ওই প্রথমটা আছে, এটাও আছে না? হ্যাঁ, এটা থাকলে ভালো। এবার আসেন যারা ব্যবসা করেন, টাকা পয়সা ব্যাংকে রেখে অনেকে ব্যবসা করে, অনেকে ধার দিয়ে ব্যবসা করে, দোকানে ব্যবসা করছে। ব্যবসার নিয়ম 3টা। এই 3টা নিয়মের বাইরে যদি কেউ ব্যবসা করে, ওর ব্যবসা জায়েজ নেই। 1 নম্বরে মুশারাকা, 2 নম্বরে মুদারাবা, 3 নম্বরে মুরাবাহা। কথা বুঝতেছেন? ইসলামী অর্থনীতির বিষয়গুলো জানা লাগবে আপনাকে, নয়তো আপনার সবই তো হারাম হয়ে যাচ্ছে। মুশারাকা কাকে বলে? এই সিস্টেম যদি কোনো ব্যাংক করে, সে ইসলামী ব্যাংক হোক, সোনালী হোক, রূপালী হোক, চৈতালি হোক, আর সে যে ব্যাংকই হোক, এই ব্যাংক যদি এই 3টা নিয়ম মেনে চলে, তাহলে ওই ব্যাংকের সাথে ব্যবসা করা জায়েজ আছে। 1 নম্বরে মুশারাকা। মুশারাকা মানে শিরিক করা। শিরিক মানে পার্টনারশিপ করা। আমার 20 লাখ টাকা আছে, নজরুল ভাই মনে করেন 30 লাখ আছে, আমরা দুইজন এক জায়গায় 50 লক্ষ টাকা ব্যবসা আরম্ভ করলাম। যদি লাভ হয় ওনার 30 ভাগ, আমার 20 ভাগ। যদি লস হয় ওনার 30 ভাগ যাবে, আমার 20 ভাগ যাবে। কথা বোঝা যাচ্ছে? এই নিয়মের নাম মুশারাকা। এইভাবে যদি কোনো ব্যাংক ব্যবসা করে জায়েজ আছে। আর এই নিয়ম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে আর লিখে দেয় ইসলামী ব্যাংক, জায়েজ হবে না।
আমি যদি একটা দোকানের নাম দেই ইসলামী মদের দোকান, যাই না? 2 নম্বরে মোদারাবা। মোদারাবা কি? ভালো করে শোনেন, কারণ হারাম কাজে এ চলছে, এলাকায় না থাকলেও অন্য জেলায় আছে। 2 নম্বরে মোদারাবা কি? আমার টাকা আছে, নজরুল ভাই টাকা নেই, কিন্তু উনি শ্রম দিতে পারে, ওনার মেধা আছে, বিচক্ষণ, উনি ব্যবসা বোঝে। আমি টাকা দেব, উনি শ্রম দেবে, আমার টাকায় লাভ আসবে আর ওনার শ্রমের একটা মূল্য থাকবে। যদি লস হয়, আমার টাকা লস, ওনার শ্রম লস। কথা বোঝা যায়নি? এই নিয়মে যদি ব্যাংক ব্যবসা করে, করবেন, অসুবিধা নেই। 3 নম্বরে মোরাবাহায়। মোরাবাহা 6 প্রকার। এখন এই করতে করতে তো আয়াত শেষ হয়ে যাবে না, আমার তো সময় বেশি নেই। থাকবেন তো আপনারা নাকি? কথা যদি দেন আমি ব্যাখ্যায় যাচ্ছি। থাকবেন কারা? হাত তোলেন তো। এই তাকবীর দেওয়ার দরকার নেই, হাত তোলে নিকে, তাই দেখেন, দেখেন হাত তোলে নিকে। ওই হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেখে কতক্ষণ ওই পেছনে হাত না তুলে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আপনারা চলে যাবেন, বসেন। 3 নম্বরে মোরাবাহা 6 প্রকারের 1 প্রকারে। আমি 1 লক্ষ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনলাম, চেয়ারম্যান সাহেবের কাছে 1,20,000 টাকা দিয়ে বেশি দিলাম, ওনাকে 2 বছর 3 বছর সময় দিয়ে দিলাম, আমার 1,20,000 টাকা লাভ। আর ওনার লাভ হচ্ছে টাকাও ছিল না, ফ্রিজও ছিল না, 2-3 বছরের ব্যবধান উনি ফ্রিজের মালিক হয়ে গেল। যে এই নিয়মে যদি কোনো ব্যাংক ব্যবসা করে, জায়েজ আছে। এখন আপনি অর্থনীতি, যেহেতু এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি সরকার আজও কায়েম করেনি, আমাদের ইমানের তাকিদে অন্তত এতটুকু মেনে চলা লাগবে। পারা যাবে তো? নাকি বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল? না, এটা করা যাবে না ভাই। এই 3টা নিয়ম মেনে চলে। আল্লাহর সাথে যুদ্ধ করার নামান তো বড় কঠিন কথা। তাকওয়া শব্দের প্রথম ব্যাখ্যা এটা, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। কথা বলেন। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, যে যেখানে যেই দায়িত্ব পাবে ওই দায়িত্ব সঠিকভাবে পালন করার নাম তাকওয়া। কিন্তু আমরা বাংলাদেশে মনে করি যার জুব্বা গায়ে বড়, পাগড়ি বড়, মাথায় হাসি রুমাল আছে, তসবিহ হাতে আছে, দুনিয়ার কোনো খেয়াল করে না, শুধু সুবহানাল্লাহ পড়ে, এটা মনে হয় বিশাল আল্লাহওয়ালা মানুষ। না, আল্লাহওয়ালা ওইটা, তাকওয়াবান ওইটা যে যেই দায়িত্ব পেয়েছে ওই দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। উনি যতগুলো মানুষের দায়িত্ব মাথায় নিয়ে চেয়ারম্যানই করছে, এই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে, ওনার মতো তাকওয়াবান মানুষের জেলায় নেই। আল্লাহর নবী এই জন্য জানিয়েছেন, আমি যে হাদিসটা পড়েছিলাম, ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম, দেশের দায়িত্বশীল মানুষগুলোর চরিত্র যখন উত্তম চরিত্রের অধিকারী তারা হবে, ওয়াগনিয়াউকুম সুমাহাকুম, দেশের ধনী মানুষগুলো যখন দানশীল হবে, আর উমরুকুম শুরা বাইনাকুম, দেশের সব কাজ যখন পরামর্শের ভিত্তিতে করা হবে, ফাজাহরুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, হে উম্মতেরা তখন কবরে যাওয়া লাগবে না, কবরের চাইতে দুনিয়ার জীবনটাই তোমাদের জন্য উত্তম হবে। নিয়ম দিয়েছে 3টা। 1 নম্বরে যারা দায়িত্বে আছে দুনিয়াতে, এই দায়িত্বশীল মানুষগুলোর চরিত্র ভালো হওয়া লাগবে। 2 নম্বরে দেশের ধনী মানুষগুলো দানশীল হবে। 3 নম্বরে সব কাজ যখন পরামর্শের ভিত্তিতে করা হবে। হাদিসটা একটু মিলান তো। 3 নম্বরে ওয়াইদা কানা উমারাউকুম শিরারাকুম, দেশের দায়িত্বশীল মানুষগুলোর চরিত্র যখন অসৎ হয়ে যাবে, আর দেশের ধনী মানুষগুলো যখন বখিল হবে, কৃপণ হয়ে দাঁড়াবে, আর যখন সব কাজ মেয়েদের পরামর্শ মতো করা হবে, ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যহরিহা, তখন তোমাদেরকে বলছি দুনিয়ার জীবনের চাইতে কবরই তোমাদের জন্য নিরাপদ হবে। আমার তো মনে হয় 1500 বছর আগের এই হাদিস বাংলাদেশের সাথে এখন মিলালে দেখি নবী এই মাত্র বলে গেল।